আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বন্ধুগণ, আজ আমরা চলে আসলাম নুরুল ইসলাম এগ্রো ফার্ম ও মিশ্র ফল বাগানে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে প্রচুর পরিমাণ মুরগি রয়েছে। আমরা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি। এই বাগানটিতে মূলত পেয়ারা, মালটা, আম, লেবু, কমলা, পাকিস্তানি মালটা বিভিন্ন ধরনের ফলের গাছ দ্বারা সুসজ্জিত করা হয়েছে। মালটা ইতিমধ্যে প্রচুর পরিমাণ ফলন আসা শুরু হয়েছে। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, বাগানটা মূলত অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে পেয়ারা এবং সাথে পরীক্ষামূলক অন্যান্য ফলের বাগানগুলো করা হয়েছে। এই জায়গায় চায়না কমলা দেখতে পাচ্ছি, সাথে পরীক্ষামূলক এবছর বেশ কয়েকটি পাকিস্তানি মালটা লাগানো হয়েছে। এবছর এগুলো তো ফলও আসা শুরু হয়েছে, খুব চমৎকার ফলন কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি কমলা, তো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মালটা, কমলা ও চায়না কমলা এসব ফলের গাছ দ্বারা বাগানটি গঠন করা হয়েছে। আমরা যদি দেখতে পাই, এই দীর্ঘ 4 থেকে 5 বছর পরেই কিন্তু এই বাগানের আশানুরূপ ফলন এবছর প্রথম দেখা গিয়েছে। এই ফলগুলো কিন্তু এবছর প্রথম এসেছে। নুরুল ইসলাম ভাই খুব স্বতঃস্ফূর্তভাবে বাগানটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। তো যে বিষয়টা হচ্ছে কি, বাগানটা মূলত পেয়ারার গাছ অধিকাংশ এবং সামান্য পরিমাণ কিছু জায়গা জুড়ে রয়েছে পরীক্ষামূলক মালটা, চায়না কমলা, পাকিস্তানি মালটা, লেবু, আম, বিভিন্ন ধরনের মিশ্র ফলবাগান দ্বারা সজ্জিত করা হয়েছে বাগানটি। দীর্ঘ 4 থেকে 5 বছর পর কিন্তু এবছর প্রথম আশানুরূপ মালটা এবং কমলা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 20 কানি জমির উপরে এই বাগানটা গঠন করা হয়েছে। চারপাশে কিন্তু বিস্তীর্ণ পাহাড়, সমতল জায়গাতে এই মালটার বাগানটা করা হয়েছে। এখন যেহেতু বর্ষাকালের মধ্যেই প্রচুর পরিমাণ ঘাস কিন্তু ইতিমধ্যে বাগানের মধ্যে উঠে গেছে। তো এই ঘাসগুলো আসলে কীটনাশক দিয়ে স্প্রে করে দিয়েছে, ইতিমধ্যে ঘাস কিন্তু মারা যাচ্ছে। আর যদি আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে মালটা, খুব চমৎকার কিন্তু ফলন শুরু হয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছের অবস্থা, মাশাআল্লাহ খুবই চমৎকার। ইতিমধ্যে বেশ কয়েক বছর যাবত কিন্তু পেয়ারা বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এই বাগানের মধ্যে। তো বাগানটা দীর্ঘমেয়াদী একটা বাগান করা হয়েছে এই জায়গায়। প্রাথমিকভাবে অনেক ব্যয়বহুল বাগানটা, ইনশাল্লাহ এবছর থেকে কিন্তু খুব ভালো লাভের মুখ দেখতেছেন আমাদের নুরুল ইসলাম ভাই। আমরা দেখতে পাচ্ছি লেবুও খুব সুন্দরভাবে, এলাচ লেবু যেটা বলে, খুব সুস্বাদু এবং গন্ধযুক্ত এই লেবুটা। প্রতিটা গাছে কিন্তু পলিথিন দিয়ে পেয়ারাগুলো ছোট অবস্থায় বেঁধে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যেন পোকামাকড়ে আক্রমণ করে এটা নষ্ট না করতে পারে। এই যে মালটাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখনও পরিপক্ক হয় নাই, জাস্ট একটা পরীক্ষামূলক একটা উঠানো হয়েছে এই মালটা। এটা হচ্ছে পাকিস্তানি মালটা, খুব চমৎকার কিন্তু কালার। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে পুকুরের মধ্যে মাছের ও চাষাবাদ করা হয়েছে। এই জায়গায় সব তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে, অধিকাংশ মাছই। এটা হচ্ছে মূলত পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই মাছগুলা চাষাবাদ করেছে শখের বশতে। এবং বেশ কয়েকটি হাঁসের ইয়াও দেখতে পাচ্ছি আমরা, এবং মুরগি, বিভিন্ন প্রজাতির মুরগিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এসবগুলো আসলে পালন করা হচ্ছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য, মূলত বাণিজ্যিকভাবে এখনও এগুলা পালন শুরু করা হয়নি। তো খুবই চমৎকার কিন্তু দেখতে এই হাঁসগুলো পুকুরের মধ্যে বিচরণ করে সারাদিন। সন্ধ্যা হলে কিন্তু এগুলোর জন্য আলাদা একটা ঘরও নির্মাণ করা হয়েছে, যে ঘরে এগুলা বসবাস করে। তো বাগানটা দেখে আসলে যে কারোরই মন ভরে যাবে। এত সুন্দর একটা বাগান, খুবই চমৎকার একটা বাগান কিন্তু নুরুল ইসলাম ভাইয়ের। আমরা যদি দেখতে পাই, পাশাপাশি সবজিও কিন্তু চাষাবাদ করেছে। এখানে লাউ চাষাবাদ করেছেন, লাউয়ের কিন্তু খুবই চমৎকার ফলন হয়েছে ইতিমধ্যে। তো একজন আদর্শ কৃষি উদ্যোক্তা হচ্ছেন আমাদের নুরুল ইসলাম ভাই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।